সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের সমন্বয়ক, গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক সার্জিস আলম, আরেকজন আছেন হাসনাত আবদুল্লাহ, ক্রমাগত ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন। তো এবার সার্জিস আলমের একটি ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানে তিনি বলছেন যে ভারতের কর্মকাণ্ডের উপরে স্থির হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, এবং বলছেন যে খুনি শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। মানে উনি বলতে চাইছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে হবে। ভারতের কর্মকাণ্ডের উপরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থির হবে। আরও কি বলতে চাইছেন ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে একটু অনুরোধ করব, আমার যারা ভিডিও দেখেন তাদের মধ্যে 70 থেকে 80% মানুষ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। স্যার, ম্যাডাম, ভাই, বন্ধু সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো আরও দর্শকদের কাছে রেকমেন্ডেশন হবে। এইটুকু অনুরোধ রইল। তো সার্জিস আলম তিনি বলছেন কি, যে ভারতকে স্থির করতে হবে তাদের কর্মকাণ্ডের উপরে বাংলাদেশের সঙ্গে তাদের কি সম্পর্ক সেটা স্থির হবে। ভাই, ভারতেরই এত মাথা ব্যথা যে আপনাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটা ভারতকে একেবারে তার সম্পূর্ণ দায় একবার ভারতের উপরে এসে পড়েছে। আর আপনারা একের পর এক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ একের পর এক ভারত বিরোধী বক্তব্য দিয়ে যাবেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভারতের পণ্য বয়কটের জন্য লং মার্চ করবেন, কখনো শাড়ি পরাবেন, কখনো চাদর পরাবেন। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা বাংলাদেশের রাজপথে নেমে বলবেন যে 4 দিনে কলকাতা দখল করে নেব। আর যত দায় ভারতের যে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য, মানে এমন ভাব করছেন যে ভারত আপনাদের দয়া দাক্ষিণ্যে চলে, তাই না? তারা মানে বাংলাদেশের সঙ্গে ভারত যে একটা সুসম্পর্ক রক্ষা করতে চায়, এবং ভারতের যে বিদেশ সচিব গিয়ে সেই বার্তাটি দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, প্রতিবেশী দেশ হিসাবে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়। তো আপনার এই ভদ্রতাটাকে কি দুর্বলতা ভেবেছেন সার্জিস আলম? আপনারা বলছেন খুনি হাসিনাকে ভারতকে ফেরত দিয়ে বোঝাতে হবে যে আপনারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান। শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা স্বৈরাচারী, তাই তো? তা আপনি তো এই ছাত্র আন্দোলন 24 সালে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তার আগে পর্যন্ত আপনি তো ছাত্রলীগের কর্মী ছিলেন। তো শেখ হাসিনা যদি 15-16 বছর স্বৈরাচারী করেন, ফ্যাসিবাদী সরকার চালান, স্বৈরাচারী সরকার চালান, তা আপনি তো তার হয়ে প্রচার করেছেন, তার সমর্থন করেছেন। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আপনারা ছাত্রলীগ করতেন, তার দায়িত্ব তো আপনাদেরও। তাহলে আপনাদেরও তো শাস্তির আওতায় আনা উচিত বাংলাদেশে। যদি শেখ হাসিনার সরকার স্বৈরাচারী হয়ে থাকে, ফ্যাসিবাদী হয়ে থাকে, তাহলে এই ছাত্র আন্দোলনের আগে পর্যন্ত আপনারা ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ করতেন, তাহলে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ আপনাদের শাস্তি কেন হবে না? এত বড় বড় কথা বলেন, মানুষের একটু মানে ধার ভার, ওয়েট, ওজন বুঝে কথা বলা উচিত। গ্রাম বাংলা একটা কথা আছে না, ইসড়ে পাকা, আবার কেউ কেউ বলে ক্যাট পাকা, অল্প বয়সে পেকে যাওয়া। তো এত বেশি অল্প বয়সে পেকে যাওয়া ভালো না ভাই। ভারতকে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, শেখ হাসিনাকে বলছেন, অথচ তার দল আপনি এই গত 1 বছর আগে পর্যন্ত আপনি করেছেন, 6 মাস 1 বছর আগে পর্যন্ত তার ছাত্র সংগঠন করেছিলেন, অথচ সেই শেখ হাসিনার নামটি নেওয়ার আগে আপনি খুনি শেখ হাসিনা বলছেন। অত বেশি বোঝা ভাই ভালো না। ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন যে ভারতকে স্থির করতে হবে কিভাবে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, মানে বাংলাদেশের কাছে কি বলতে চাইছেন? মানে বাংলাদেশ যা বলবে আপনারা যা বলবেন, মানে এই সমন্বয়করা, উপদেষ্টারা যা বলবেন সেই মতো করে ভারত চলবে নাকি আপনাদের সঙ্গে? ভারতের একবার দায় পড়ে গিয়েছে, মানে ভারতের বিদেশ সচিব গিয়ে আপনাদের সঙ্গে ভদ্রতা দেখিয়েছেন, নম্রতা দেখিয়েছেন, আর এই ভদ্রতা নম্রতাকেই দুর্বলতা ভাবছেন। তো কোন মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভাবেন, কোন মানুষ সরলতাকে দুর্বলতা ভাবেন জানেন? যাদের জ্ঞানের অভাব আছে, যাদের বোধের অভাব আছে। তো সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আপনাদের জ্ঞান আর বোধের অভাব আছে বলে রাত দিন আপনারা ভারত বিরোধী কথা বলে যান। ভারত আপনাদেরকে আক্রমণ করতে যাচ্ছে না, আপনারা যদি নেহাতি বাধ্য না করেন, আপনারা যদি একের পর এক ভারত বিরোধী বক্তব্য দিয়ে ভারত বিরোধী মানে
এই যে উস্কানি দিয়ে দিয়ে বাধ্য না করেন, ভারত আপনাদেরকে আক্রমণ করতে যাবে না। শারজিস ভাই, হাসনাত ভাই, আপনারা আরাকান আর্মিকে ঠেকান। আরাকান আর্মি আপনাদের মানে যা পরিস্থিতি, চট্টগ্রাম সীমান্ত অলরেডি ভাইরাল ভিডিওতে দেখাই যাচ্ছে, সীমান্তে একবারে মানে কি বলবো, সুড়ঙ্গ করতে লেগেছে। কক্সবাজারের দিকে, কক্সবাজার সুড়ঙ্গ করতে লেগেছে কক্সবাজারের দিকে। আর সেন্ট মার্টিন দ্বীপেও কিন্তু তাদের লক্ষ্য আছে আরাকান আর্মির। ভাই আপনারা ওই আরাকান আর্মিকে ঠেকান। ভারত নিয়েও তো চিন্তা করতে হবে না, ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনাদের অমঙ্গল চায় না, কিন্তু আপনারা যদি বাধ্য করেন ভারত বিরোধী একের পর এক বক্তব্য দিয়ে, সেক্ষেত্রে পরিস্থিতি আলাদা। আপনারা এখন আরাকান আর্মির দিকে খেয়াল রাখুন। আরাকান আর্মি যেভাবে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের 271 কিলোমিটার যেভাবে তারা দাপট দেখাচ্ছে, তাদের দখলে নিয়ে নিয়েছে, তারা যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের কক্সবাজারে প্রবেশ করতে পারে, যে কোনো মুহূর্তে। এবং তাদের লক্ষ্য কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ। তাই ওদিকটাই খেয়াল করুন। রাত দিন ভারত বিরোধী বক্তব্য দিয়ে মানে বাংলাদেশের জনগণকে এই আবেগে শান দিয়ে মানে ভারত বিরোধী জিগির তুলে তো মানে আপনারা ক্ষমতায় দখল করেছেন এবং ক্ষমতায় থাকতে চাইছেন। মানে ভারত বিরোধী আবেগটাকে শান দিয়ে আপনারা ক্ষমতা দখল করতে চাইছেন, ক্ষমতা দখলের হাতিয়ার আপনাদের ভারত বিরোধিতা করে, এটাই তো, আর তো কিছু নয়। কিন্তু জনগণের যে কি হচ্ছে, জনগণ কেমন আছে বাংলাদেশের, সেদিকে চিন্তা আছে আপনাদের? যে ছাত্র জনতা আন্দোলন করেছে তাদের কি অবস্থা আপনারা খেয়াল করেন? তারা কীভাবে আছে এখন, বাংলাদেশের জনগণের কীভাবে চলছে? জনগণ তো এখন বলছে আমরা ভুল করছি এই ছাত্রদের সঙ্গে আন্দোলন করে। তারা বুঝতে পারেনি আপনাদের প্ল্যান, পরিকল্পনা। আপনারা যে অবৈধভাবে ক্ষমতা দখল করতে চেয়েছেন সেটা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা বুঝতে পারেনি, তাই তারা আপনাদের ফাঁদে পা দিয়েছিল। আপনারা তো এখন রাজকীয় জীবনযাপন করছেন, একবার দামি দামি গাড়ি চড়ে, একবারে আর্মি নিয়ে, পুলিশ নিয়ে ঘুরছেন, আর বাংলাদেশের ছাত্র জনতার কী হচ্ছে সেটা দেখছেন না। আর রাত দিন লেগে আছেন ভারত বিরোধী স্লোগান দিয়ে, ভারত বিরোধী জিকির নিয়ে। যে শেখ হাসিনার দলের সামান্য কর্মী ছিলেন হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, কে আপনারা যে আপনাদের কথায় ভারতকে এই করতে হবে, চিন্তাভাবনা করতে হবে? এত বড় বড় কথা বলেন। একটু নিজের ধার ভার, নিজের ওজন একটু বুঝে কথা বলবেন। শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, একটু ভেবে চিন্তে কথা বলবেন। ভারত আপনাদের খারাপ চায় না, অমঙ্গল চায় না, কিন্তু আপনাদের তো এখন নতুন বন্ধু হয়েছে পাকিস্তান। আপনাদের তো পাকিস্তান প্রীতি জেগেছে, অতএব ভারতের বিরোধিতা আপনাদের করতেই হবে। আপনাদের সব কিছু এখন ভালো লাগছে, পাকিস্তানের সব কিছু ভালো লাগছে, 71-এর মুক্তিযুদ্ধ চেতনা আপনাদের ভালো লাগছে না, মুক্তিযুদ্ধের আদর্শ ভালো লাগছে না, বঙ্গবন্ধুর আদর্শ আপনাদের ভালো লাগছে না, আপনাদের মানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আপনাদের এখন পছন্দ হচ্ছে না, নিষিদ্ধ করতে চাইছেন, জয় বাংলা স্লোগান আপনাদের পছন্দ হচ্ছে না। মানে আপনারা যে একেবারে 71-এর যে পরাজিত শক্তি, তাদের যে আদর্শ সেইটাকে এখন আঁকড়ে ধরেছেন। অতএব আপনারা তো ভারত বিরোধিতা করবেনই। মানে 71-এর পরাজিত শক্তির যে বুলি, যে কণ্ঠস্বর, সেটা এখন আপনারা, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, আপনারা একটু নিজেদেরকে বুঝে সুঝে তারপরে কথা বলবেন। আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।